বাংলাদেশে পালা বদলের সঙ্গে সঙ্গে সেদেশ থেকে এক প্রকার নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ। ছাত্র আন্দোলনের সময় থেকে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতের আশ্রয়ে এসে রয়েছেন। নেত্রী হাসিনা ভারতে অবস্থান করলেও বাংলাদেশের মানুষের প্রতি টান আজও বর্তমান। হাসিনা বরাবর ভারত থেকে সোশ্যাল যোগাযোগের মাধ্যমে যেখানে বিভিন্ন ক্ষেত্রে তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং লক্ষ লক্ষ সমর্থকদের উদ্দেশ্যে বিভিন্ন সময় বক্তব্য দিয়ে থাকেন। শেখ হাসিনা আজও বিশ্বাস করেন মানুষের মন থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না। কাজেই আসন্ন বাংলার নববর্ষ যেমন এবার বাংলার মানুষ পালন করে, একইভাবে বাংলাদেশেও বেশ আড়ম্বরপূর্ণভাবে পালিত হয় বাংলা নববর্ষ। এবছর বাংলা নববর্ষকে কেন্দ্র করে নেত্রী হাসিনা বাংলাদেশের উদ্দেশ্যে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনা পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরেন। বার্তা শুরুতেই তিনি কবিতার পংক্তি উচ্চারণ করেন, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির অন্যতম প্রধান জাতীয় উৎসব, যা নতুনের বার্তা নিয়ে আসে। আসুন দেখে নিই নেত্রী হাসিনা ঠিক কি বলেছেন। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে আপনারা যারা বসবাস করছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে শুভ নববর্ষ। নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে আমরা আরো একটি বছর অতিক্রম করেছি। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। নতুন বছরের শুভক্ষণে আমরা যেন সকল অন্ধকার প্রতিবন্ধকতা দূর করে একটি সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, এই প্রার্থনা করি। এদিন মানুষ দুঃখ, ব্যর্থতা এবং গ্লানি ভুলে আনন্দে নতুন করে জীবন শুরু করুক, এটাই নেত্রী হাসিনা চাইছেন। শেখ হাসিনা উল্লেখ করেন, মুঘল আমলে যেখানে ফসলি সন হিসাবে বাংলা বর্ষপঞ্জির সূচনা হলেও সময়ের পরিক্রমায় এটি বাঙালি সংস্কৃতির অন্যতম বড় উৎসবে পরিণত হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসব এখন বৈশ্বিক বাংলার মিলন মেলায় রূপ নিয়েছে। তিনি বলেন, পাকিস্তান আমলে বাঙালি সংস্কৃতি দমনে পয়লা বৈশাখ উদযাপনে বাধা দেওয়া হয়েছিল। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী উদযাপনেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। স্বাধীনতার পর পয়লা বৈশাখ বাঙালির ঐক্য এবং জাগরণের প্রতীকে পরিণত হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন, মঙ্গল শোভাযাত্রা এখন বিশ্ব ঐতিহ্যের অংশ, যা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। এছাড়া পয়লা বৈশাখ উপলক্ষে সরকারি চাকুরিজীবীদের জন্য বৈশাখী ভাতা চালু করার কথাও তিনি উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধী শক্তি এবং অসাংবিধানিক সরকারগুলো বিভিন্ন সময় উৎসবকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এমনকি মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের উদ্যোগও নেওয়া হয়েছে। বার্তার শেষাংশে তিনি বলেন, বৈশাখী উৎসবের অগ্রযাত্রার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আধার কেটে ভোর হোক, বাংলাদেশ চিরজীবী হোক। অর্থাৎ শেখ হাসিনা তার বাংলাদেশের প্রতি টান আজও বর্তমানে দাঁড়িয়ে সে দেশের বিএনপি সরকারের প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের ক্ষমতার সিংহাসনে বসেই ইউনূসের পথে হেঁটেই আওয়ামী লীগকে অফিসিয়ালি নিষিদ্ধ করলেও নেত্রী হাসিনা এবং সাধারণ আওয়ামী লীগের সমর্থকদের মনে আজও বর্তমান, একদিন সময় আসবে বাংলাদেশে আবার হাসিনা হাসবে।